বয়স ৭১ বছর, শারীরিকভাবে ৬০% প্রতিবন্ধী, তবুও আজ পর্যন্ত জোটেনি প্রতিবন্ধী ভাতা কিংবা বৃদ্ধ ভাতা। এমনই অভিযোগ কমলপুরের বালিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বীরেন্দ্র মালাকারের। জানা গেছে, একসময় কমলপুর বাজারে সবজি ব্যবসা করে সংসার চালাতেন বীরেন্দ্র মালাকার। কিন্তু ২০১৮ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। পরে তিনি সরকারি প্রতিবন্ধী শংসাপত্র পান। সেখানে তাকে ৬০% প্রতিবন্ধী হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তার পরিবারের ৬ জন সদস্য রয়েছেন। সংসারের দায়িত্ব মূলত ২ ছেলের উপর নির্ভরশীল। একজন রাজমিস্ত্রির কাজ করেন এবং অন্যজন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যেই বীরেন্দ্র মালাকারের চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ২৫০০ টাকার ওষুধ কিনতে হয়। অভিযোগ, প্রতিবন্ধী ভাতা ও বৃদ্ধ ভাতার জন্য তিনি বালিগাঁও গ্রাম পঞ্চায়েতে ৩ বার এবং সংশ্লিষ্ট সিডিপিও কার্যালয়ে ৩ বার আবেদন জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সরকারি ভাতা পাননি। বীরেন্দ্র মালাকার জানান, বয়স ও শারীরিক অবস্থার কারণে বর্তমানে তার পক্ষে কাজ করা সম্ভব নয়। তাই তিনি দ্রুত সরকারি ভাতার সুবিধা পাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এদিকে স্থানীয়দের একাংশেরও দাবি, প্রকৃত উপভোক্তাদের দ্রুত সরকারি সামাজিক ভাতার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগী হওয়া প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বালিগাঁও ফৌজিপাড়া বাড়ি। 2018-তে আমার এই স্ট্রোক করিয়া বিকলাঙ্গ হয়েছে, পাও এবং হাত ভাঙ্গা। সংসারে চলার খুব কষ্ট। 2 ছেলে, পরিবার আছে, নাতিন আছে। কোনো সরকারি সাহায্য ভাতা নাই আমার কাছে। কত পার্সেন্ট বিকলাঙ্গ আপনি? এই 60% ভাতা। বিকলাঙ্গ ভাতা পান কি? না। বৃদ্ধ ভাতা পান কি? না, পাই না। কি চাইছেন এখন? এখন চাইছি আমি সরকারে যদি কোনো কিছু দেয়, আমারে এই অবস্থায় তৈলে আমি একটু বাঁচি, আমার সংসারটা চলবো। আমি অসুস্থ মানুষ, এই ইউরিক অ্যাসিড, থাইরয়েড, অনেক কিছু আছে সমস্যা। প্রায় 2-3 হাজার টাকা লাগে মাসে আমার ঔষধে। হাত সোজা করতে পারি না, মুখ করতে পারি না, হাত অল্প একটু ভাত খাইতে পারি না, মাইকে তুলে দেওয়া না। ভাতা চাইছেন? হ্যাঁ, ভাতা চাইছি সরকারের কাছে। সরকারের কাছে। এখন সরকার কি করবো না করবো এটা তো আর আমি জানি না।